আজকে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটার বা ল্যাপটপের দারুণ দুটো টিপস। তো আশা করি আপনাদের কাজে লাগবে। তো আমাদের বিভিন্ন প্রয়োজনে দেখা যায় যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু কপি করে এনে ভিন্ন ভিন্ন জায়গা থেকে কপি করে এনে পেস্ট করি। তো সেগুলো আমরা কি করি, প্রথমে একটা কপি করি, ভিন্ন ভিন্ন জায়গা থেকে যখন কপি করি তখন এভাবে আমরা সাধারণত কপি করি। প্রথমে একটা লেখা কপি করি, তারপরে এনে সেটা পেস্ট করি। তো আবার আরেকটা লেখা আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে আমি যেহেতু এক জায়গা থেকে দেখাচ্ছি, আপনারা হয়তো ভিন্ন ভিন্ন জায়গা থেকে কপি করবেন। তারপরে দেখা যায় যে আমি আরেকটা কপি করি। তো এইভাবে আমরা কপি করি। তো এভাবে কপি করে যদি আমরা বারবার এনে পেস্ট করতে চাই, তো এভাবে অনেক সময়ের ব্যাপার। তো আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনারা কিভাবে ভিন্ন ভিন্ন জায়গা থেকে কপি করে এনে একসঙ্গে পেস্ট করতে পারেন। তো এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে আমি আপনাদেরকে দেখানোর জন্য যে এটা আপনারা ফার্স্ট কপি করলেন, তারপরে কোনটা কপি করলেন আপনাদের অন্য একটা জায়গা থেকে এরকম একটা লাইন কপি করলেন। তারপরে কি করলেন, আরেকটা জায়গা থেকে আরেকটা লেখা কপি করলেন। তো কপি করার পরে আপনারা যখন পেস্ট করতে যাবেন, তো এখন যদি আমরা এখানে পেস্ট করি, তো আমি পেস্ট দিলাম। তো আমরা সর্বশেষ যেটা কপি করেছিলাম ঠিক সেটা এখানে পেস্ট হলো। তো আমরা কিন্তু এই কাজটা খুব সহজে ক্লিপবোর্ডের মাধ্যমে করতে পারি। তো আমি এই লেখাগুলো কেটে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। লেখাগুলো আমি কেটে দিলাম। তো আমরা ক্লিপবোর্ডের যদি এখন উইন্ডোজ প্লাস ভি বাটন চেপ করি, আমি আপনাদের বলে দিচ্ছি উইন্ডোজ প্লাস ভি। উইন্ডোজ প্লাস ভি বাটন চাপ দিলে দেখতে পাচ্ছেন যে আমি বারবার যে লেখাগুলো কপি করছি সবগুলো চলে এসেছে। তো আমার এখান থেকে যেটা প্রয়োজন সেটা ফার্স্ট আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমি আবার যদি উইন্ডোজ প্লাস ভি চাপ দেই, তারপরে দেখতে পাচ্ছেন যে আমার যেটা প্রয়োজন আমি সেটা এখানে পেস্ট করে দিলাম। তো এরপরে যদি আমার আরও প্রয়োজন হয়, তারপরে উইন্ডোজ প্লাস বি চাপ দিলাম। তো এখান থেকে আমার যেটা এখন প্রয়োজন সেটা আমি পেস্ট করে দিলাম। তো এভাবে আমরা খুব সহজেই কপি পেস্ট করতে পারি। আমি আপনাদের বলে রাখি, যদি আপনারা এর আগে ক্লিপবোর্ড ব্যবহার করে না থাকেন বা নতুন ব্যবহার করতে চান, তাহলে আপনাদের এরকমটা আসবে। তো এখানে টার্ন অন অপশনটা ক্লিক করে দিলেই এটা ওকে হয়ে যাবে এবং আপনারা খুব সহজে এখান থেকে ব্যবহার করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। এটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি সেকেন্ড অপশনে যে টিপসটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, চলুন সেটা দেখে আসি। তো আপনারা যদি কম্পিউটার ইউজ করার সময় আপনাদের ফ্রেন্ড বা আপনার ফ্যামিলির কেউ এসে বলে যে আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি কম্পিউটারে কিছু কাজ করব, তো আপনারা কি করবেন, আপনারা নতুন একটা ডেস্কটপ দিতে পারেন। ধরুন আপনি যে ডেস্কটপে কাজ করছেন সেই ডেস্কটপটাতে আপনাদের অনেক কিছু ওপেন করা রয়েছে। আপনি যদি ওনাকে দেন তাহলে আপনার এই কাজগুলো এলোমেলো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, নতুন একটি ডেস্কটপ তাকে দিতে পারবেন। তো কিভাবে নতুন ডেস্কটপ দিতে পারবেন, তো এখানে দেখতে পাচ্ছেন টাস্ক বারের নিচে টাস্ক ভিউ অপশন রয়েছে। এই টাস্ক ভিউ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টাস্ক ভিউ অপশন চলে এসেছে এবং উপরের এই কর্নারে দেখতে পাচ্ছেন যে নিউ ডেস্কটপ। এই নিউ ডেস্কটপ অপশনে যদি আপনারা ক্লিক করে দেন, দেখতে পাচ্ছেন যে এখানে ডেস্কটপ 2 চলে এসেছে। তো এই ডেস্কটপ 2 যদি ওপেন করে দেন, তো আপনি যে কাজগুলো করতেছিলেন এখন দেখতে পাচ্ছেন যে নিচে সেই কাজগুলো নেই। এটা একটা নতুন ডেস্কটপ ওপেন হয়েছে। তো এরপরে যদি আপনার সেই ফ্রেন্ড বা ফ্যামিলির কাজ যদি শেষ হয়ে যায়, তো আপনারা আপনাদের পুরনো ডেস্কটপে ফিরে যেতে পারেন। তো আমি এখানে আবার টাস্ক ভিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিয়ে আমি এই যে নতুন ডেস্কটপ ওনাকে দিয়েছিলাম সেটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি আমার ডেস্কটপে চলে আসলাম। তো এখানে আবার আরেকটা ফিচার আছে, দেখতে পাচ্ছেন যে এখানে আপনি গত 1 মাসে কি কি কাজ করেছেন, কোন তারিখে, দেখতে পাচ্ছেন এখানে ইয়াস্টারডে আমি কি করছি, সেপ্টেম্বরের 15 তারিখে কি করেছি। তো সম্পূর্ণগুলো এখানে দেওয়া আছে, গত 1 মাসে আপনারা কি করেছেন। তো আশা করি এটা আপনাদের জন্য উপকার হবে, কারণ অনেক সময় দেখা যায় যে অনেকেই এসে বলে যে আমাকে কিছু সময় কম্পিউটারটা দাও, আমি কাজ করব। তো সেক্ষেত্রে আপনারা একটু বিরক্ত বোধ করেন। তো এটা যদি আপনারা করেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।